दार्जिलिंग लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस उम्मीदवार गोपाल लामा ने खोरीबाड़ी के पान टैंकी में आग प्रभावित इलाके का जायजा लिया है। आज दार्जिलिंग जिला तृणमूल सभा नेत्री पापिया घोष और सिलीगुड़ी महकुमा परिषद के सभाधिपति अरुण घोष के साथ गोपाल लामा घटनास्थल पर पहुंचे और व्यवसायी से बातचीत कर मदद का आश्वासन दिया। একদমই ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা ঘটনা। এই বৃষ্টির মধ্যেও যেভাবে মনে হয়, যেটা আমরা এখানে এসে শুনলাম যে শর্ট সার্কিট হয়ে আমরা সবাই এখানে চলে এসেছি। আজকে শোনার পর থেকে আমাদের সভাধিপতি তো চলে এসেছেন, পঞ্চায়েত সমিতি, আমাদের প্রত্যেকটা যারা প্রশাসনে রয়েছেন, সংগঠনে রয়েছেন, সবাই এসছে। এবং আমাদের যে ক্যান্ডিডেট গোপাল লামা মহাশয়, দার্জিলিং জেলার ক্যান্ডিডেট, তিনিও আমাদের সাথে এখানে রয়েছেন। আমরা সম্পূর্ণ পরিস্থিতি দেখলাম, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং সভাধিপতি বিষয়টা খুব আন্তরিকতার সাথে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টাও করেছি। তো বিষয়টা বিডিও নিজে সর্বতোভাবে এই পুরো পরিস্থিতির সাথে তিনি ছিলেন, সকালবেলা ভোরবেলা থেকেই ছিলেন। তো আমরা বিষয়টা সত্যি মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই, মানসিকভাবে, শারীরিকভাবে, সর্বতোভাবে আমরা তাদের সাথে আমরা আছি। ঘটেছে গতকাল আজকে ভোরবেলায় ধরুন এখানে 13টি দোকান একবারে জ্বলে ভস্মীভূত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আপাতত যা মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেও হয়েছে। আর একদমই যেগুলো দোকানদার ছিল কিছুই বাঁচেনি, দোকানের পুরোটাই শেষ হয়েছে। তো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের বলতে আমাদের ভূমি কর্মাধ্যক্ষ এখানে আছেন, আমাদের পঞ্চায়েতরা আছেন। আমরা সঙ্গে সঙ্গে তখন স্পটে ওনারা ছিলেন। আজকে আমরা এসছি, আসার পর ওনারা দেখলাম 13টা দোকানই খুবই খারাপ অবস্থাতে আছে। যেহেতু এখন এমসিসি চলছে, আমি আলাদাভাবে তো কিছু বলছি না, আপনারা সকলেই জানেন যে সরকারিভাবে যা করার আমরা এমসিসি ওঠার পরে আমরা ঘোষণা করব। আর আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয় এখানে এসেছেন, আমাদের ক্যান্ডিডেট গোপাল লামা মহাশয় এখানে আছেন। তো আমরা চাই মানুষের পাশে থাকতে, যেইভাবে যত রকম সহযোগিতা করা যায় আমরা তত রকম সহযোগিতা আমরা এই দোকানদারদের জন্য করব। আমরা বিগত দিনে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে নকশালবাড়িতে এরকমই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। তো সেখানেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন করেছিলাম। কিন্তু এখন যেহেতু এমসিসি চলছে, বাধ্যবাধকতা আছে, আমরা এমসিসি খোলার পরে সরকারিভাবে যেটা করার করব। আর এখন আমরা ইমিডিয়েট যেটা বিডিওর থেকে তিরপাল দিয়ে আগে দোকানগুলোকে পরিষ্কার করার, জেসিবি আসছে এখনই পরিষ্কার করে, যেগুলো বিডিও এন্ডের থেকে করার বিডিও সাহেবরা করছেন। এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেভাবে করছে।